বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তার জানোয়ান অনিক। তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস চত্বরে বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ ভোটার দিবস উদযাপনের উদ্বোধন করেন। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনার অফিসে এসে শেষ হয়। পরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার। এ সময় আরও বক্তব্য রাখেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। আলোচনা সভায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষার্থী ও নতুন ভোটার ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। নওগাঁর নিয়ামতপুরে জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় বক্তারা আগামী নির্বাচন গ্রহণযোগ্য, উৎসবমুখর এবং নতুন ভোটারদের উৎসাহিত করার উপর গুরুত্ব আরোপ করেন। এর আগে শহরে একটি র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, নির্বাচন কর্মকর্তা পারভেজ মুশারফ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, নতুন ভোটার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে আজ নাটোর শহরের মাদ্রাসা মোড় এবং স্টেশন বাজার এলাকায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এই কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলা পর্যায়েও মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান এ সময় উপস্থিত ছিলেন। পাবনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অতিরিক্ত মজুত নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। আজ দুপুরে জেলা প্রশাসক পাবনা শহরের বড়বাজার এলাকায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় চাল সহ বিভিন্ন দ্রব্যমূল্যের দাম যাচাই, পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য তালিকা, ক্রয় রসিদ ও মুনাফার হার তদারকি করেন তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করে জেলা প্রশাসক বলেন, রমজানে অতিরিক্ত লাভ না করে মানুষকে সেবা দিন। অতি মুনাফির লোভী ব্যবসায়ীরা চালের বাজারে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত মূল্য নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান, কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পাবনা জেলা সভাপতি এবিএম ফজলুর রহমান উপস্থিত ছিলেন। নওগাঁর রানীনগরে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যের দোকান চালু করা হয়েছে। আজ সকালে দোকানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। উদ্বোধনের পর থেকে ন্যায্য মূল্যের দোকানে ৬৪০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হয়। এছাড়া ১৭৫ টাকা লিটার বোতলজাত সোয়াবিন তেল, ১৮০ টাকা লিটার সরিষার তেল, ১২০ টাকা কেজি চিনি, ১১৩ টাকা কেজি ডাল, ৯০ টাকা কেজি মুড়ি ও চিড়া ভাজা, ৩৮ টাকা হালি ডিম ও ৬৫ টাকা লিটার তরল দুধ বিক্রি করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। সিরাজগঞ্জে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে আম চাষ। এই মৌসুমে জেলায় ১৫৯৫ হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলায় ১৬১, কামারখন্দ উপজেলায় ২৫৮, গাজীপুর উপজেলায় ২৪০, রায়গঞ্জ উপজেলায় ৮৭, তাড়াশ উপজেলায় ১৫৪, উল্লাপাড়া উপজেলায় ১৯৪, বেলকুচি উপজেলায় ২১৫, চৌহালি উপজেলায় ২৬ ও শাহজাদপুর উপজেলায় ২৬০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে আম চাষ করা হচ্ছে। এ সকল এলাকায় বিভিন্ন বাগানে আম্রপালি, ফজলি, খিরশাল, ল্যাংড়া, রাজভোগ, বাড়িফোর ও গোপালভোগ সহ বিভিন্ন জাতের আমের বাগান গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যে এই সকল আম গাছে মুকুল আসতে শুরু করেছে। সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজমা আহসান শহীদ সরকার বলেন, মুকুলের পরিচর্যায় ছত্রাকনাশক ও বালাইনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। গত বছর আমের বাজার ভালো থাকায় লাভবান হয়েছিলেন আম চাষিরা, ফলে এবছর আম বাগান বৃদ্ধি পেয়েছে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 18.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 69%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5:06। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।